আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরাবিস মম চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চুলার মধ্যে খুব সহজেই সুইস রোল কেক তৈরি করা যায়। এর জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আরেক কাপের 3 ভাগের 1 ভাগ। গুঁড়ো দুধ দিয়েছি 2.5 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়েছি 1.5 টেবিল চামচ। আর এই কেক তৈরিতে আমি বেকিং সোডা ইউজ করব না। এখানে আমি 6টা ডিম, কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। এই পার্টটা সাবধানে করতে হবে। ডিমের সাদা অংশের মধ্যে কুসুম একটু পড়লেও এই ডিম দিয়ে ফোম তৈরি হবে না। এখানে আমি ডিমের সাদা অংশের সাথে 1/2 কাপ চিনি দিয়েই ফোমটা রেডি করে নিয়েছি। চিনিটা আমি একবারে দিই নাই, একটু একটু করে দিয়েছি। দেখুন এখানে আমি দেখিয়ে দিয়েছি ফোমটা নড়বে না, একদম স্ট্রেট থাকবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কেকের জন্য ফোম রেডি। কুসুমের মধ্যে 1 চা চামচ দিয়েছি কোকো পাউডার, চকলেট এসেন্স দিয়েছি 2 চা চামচ, আর রান্নার রেগুলার তেল দিয়েছি 1 কাপ। এখানে আমি সামান্য একটু চকলেট ইমাশন দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফোমের মধ্যে শুকনো উপকরণ আর কুসুমের মিশ্রণটি দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব। এই কাজটা একটু ধৈর্য আর টাইম নিয়ে করতে হবে। সবগুলো উপকরণ একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়েই কেকের জন্য এই ব্যাটারটি রেডি করে নিতে হবে। দেখুন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কিভাবে এই ব্যাটারটি রেডি করে নিচ্ছি। আর নতুনদের জন্য বলছি, কেকটা খুবই সেনসিটিভ জিনিস, একটু টাইম আর ধৈর্য নিয়ে করতে হবে। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এটা বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। বেকিং পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এখন কেকের ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিব। হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। আর কেকটা বেক করার জন্য চুলার মধ্যে আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে 10 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি। কেক চুলা দেওয়ার পরে চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না। আমি রেখেছি লো থেকে একটু বেশি। এটা আমি ঘড়ি ধরে 30 মিনিট বেক করেছি। এরপর একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিয়েছি। টুথপিকটা যখন শুকনো আসবে বুঝে নিতে হবে আপনার কেকটা পারফেক্টলি বেক হয়েছে। কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি। আর একটু গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। এটা দিয়ে আমি 2টা রোল বানাবো। এই জন্য মাঝখান থেকে কেটে রোল করে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন আমি কিভাবে করতেছি। আর এখানে কেকের ক্রিমের মধ্যে দেওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানির মধ্যে একটা হিট প্রুফ বাটি বসিয়ে চকলেট মেল্ট করে নিয়েছি। ক্রিম রেডি করার জন্য এখানে আমি 1.5 কাপ হুইপিং ক্রিম নিয়েছি। ক্রিমের মধ্যে আমি আইসিং সুগার দিব না, এর পরিবর্তে চকলেট দিব। আর এই চকলেটটা দেওয়ার ফলে এই কেকের স্বাদ রেগুলার কেকের চাইতে অনেক বেশি হয়। ক্রিমটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে রেডি করে নিব। আর এখানে আমি যে 1.5 কাপ ক্রিম নিয়েছি, এটা আমার 2টা রোলের জন্য পারফেক্ট হয়েছিল, একটু কম বেশি হয় নাই। আমি একটু কালার করার জন্য চকলেট ইমাশন দিয়েছি, আপনারা চাইলে হোয়াইট কালারও রাখতে পারেন। ক্রিমটা শক্ত হয়ে আসলেই বিটারটা অফ করে দিবেন। এখানে আমার ক্রিমটা রেডি হয়েছে, দেখুন আমি কিভাবে করে নিয়েছি। এখানে আমি কেকের মধ্যে ক্রিম দেওয়ার আগে সুগার সিরাপের পরিবর্তে একটু লিকুইড মিল্ক দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি কেকের মধ্যে ক্রিমটা দিয়ে নিচ্ছি। খুবই মজার হয়ে থাকে আর অল্প সময়ে রেডি করে নেওয়া যায় এই কেকটা। বাচ্চারা খুবই পছন্দ করে এই কেকটা। আপনারা চাইলে বানিয়ে 2-3 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চার টিফিনেও দিতে পারেন এই কেকটা। কেক তৈরিতে আমার জানা সকল টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে সবার। আর দেখুন কিভাবে আমি রোলটা করে নিয়েছি। এখন 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এর মধ্যেই ক্রিমটা সেট হয়ে যাবে। কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। অনেক বেশি মজার আর সফট হয়েছিল এই কেকটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।